সত্যি লোভনীয় ফলের মধ্যে না আমটা কিন্তু আমাদের সবার মাঝে একটা অন্যতম জায়গা কিন্তু তৈরি করে রাখে। আমরা কিন্তু সবাই কম বেশি আম খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো সেই আম দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করব। সেটি কী রেসিপি সেটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই রেসিপিটি করার, তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দুপুরবেলা আজকে চলে আসলাম আম পাড়তে, তার জন্য বরকে নিয়ে চলে আসলাম ছাদে। আর এই দেখো কাঁচা মিঠে আম। হ্যাঁ, এখন তোমরা ভাবতে পারো এই শেষ সময় আম কোত্থেকে এলো। বন্ধু, এই ভিডিওটি কিন্তু আমার ষষ্ঠীর আগের ভিডিও। তো ষষ্ঠীর পরে অনেক ভিডিও তোমরা দেখে ফেলেছো, বেড়াতে গেছি সমস্ত কিছু ভিডিও শেয়ার করতে গিয়ে না কিছু কিছু ভিডিও আমার শেয়ার করা হয়নি। তো তার মধ্যে এই ভিডিওটি হচ্ছে আরেকটি ভিডিও। তো আশা করব আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। কয়েকদিন দেরি হয়েছে, কি আছে, ভালোবেসে তো ভিডিও বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো এজন্য ভাবলাম যে পোস্ট করেই ফেলি। তো এখন দুপুর টাইম, এখন এসেছি আমরা আম পাড়তে। তো চলো বন্ধুরা, তো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু রয়েছে তাদেরকে শুধু মাত্র একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে তোমরা সদস্য হয়ে যাও। আর যারা আমার পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কষ্ট করে বানাই শুধুমাত্র তোমাদের জন্য, তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো। তো দেখো বরকে নিয়ে ছাদে আসলাম আর তোমাদের সম্পূর্ণ কিছু দেখিয়ে দিলাম যে আমাদের গাছে দেখো কতগুলো আম হয়েছে। হিমসাগর গাছের আম, পাশে আম্রপালি, এই পাশে কাঁচা মিঠে আম। তো কিছু কাঁচা মিঠে আম পেড়ে নিয়েছি, তো অনেকটা করেই পেড়ে নিয়েছি। কারণ পাকার সময় যখন আমি পেরেছি ষষ্ঠীর কয়েকদিন আগে, তখন কিন্তু আম কিছু কিছু পেকেছিল, বেশিরভাগটাই কাঁচা ছিল। তো কাঁচা আমগুলো পেরে আমি আমগুলো ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। কারণ আমের উপর একটা কষ জাতীয় জিনিস থাকে, তার মধ্যে পোকা উপরে থাকতে পারে, নোংরা থাকতে পারে, সমস্ত কিছু ভালো করে ধুয়ে আমটাকে আমি এসছি কাটতে। তো দেখো আমি বটি দিয়ে সুন্দর করে আমটাকে কেটে নেব। আর এই আমটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে, দেখো খোসাটা ছাড়িয়েও নিয়েছি। আর মাঝখানে যে আঠিটা সমেত কিন্তু আমি আমটা কাটবো। তো দেখো আমার কাটতে না ভীষণ কষ্ট হচ্ছিলো, কারণ আঠি না শক্ত হয়ে গেছিলো। কিন্তু এই যে আমি আমের যে রেসিপিটি করব, সেই রেসিপিটিতে না আমের আঠি একটু শক্তই কিন্তু দরকার। যা, তোমাদের তো বলাই হয়নি যে আমি কি রেসিপি করব। আজকে আমি বানাবো হচ্ছে আমের মোরব্বা। তো ছোটোবেলা থেকে মাকে দেখতাম ঘরে আমের মোরব্বাটা তৈরি করতে, তখন থেকে ইচ্ছে ছিল যে আমিও কখনো কখনো একা একা করব। তো দেখো সেটাই করতে চলে আসলাম। একটা আম অলরেডি আমি কেটে নিয়েছি আঠি সমেত, আর আঠিটাকে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তোমরা দেখলে। আর এমন করে আমি পুরো আমগুলো কেটে নিয়েছি। অনেকগুলো আমের আমি করবো আজকে মোরব্বা। আর এই বলতে পারো আমি ফার্স্ট টাইম মোরব্বাটা ট্রাই করছি। এর আগে কখনো করিনি, শুধু দেখতাম মায়ের হাতের মোরব্বা, দেখতাম আর খেতাম। তো যাই হোক, পুরো 30 মিনিট আমটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে দেখো আমি আসলাম, কারণ ভিজিয়ে রাখার একটাই কারণ হচ্ছে মধ্যে তোমার যে নোংরা বা টক ভাবটা সমস্ত কিছু একটু নরম হয়ে যাবে, নোংরাটাও, যাতে আমি ঘষে ঘষে আবার পরিষ্কার জল দিয়ে ধুতে পারবো। আর জলটা যখন আমি হাতে নিলাম দেখলে যে জলটা একটু কালচে কালচে দেখাচ্ছে, মানে আমের কষটা ওই জলের মাধ্যমে বেরিয়ে এসছে। তারপরে আমটাকে দেখো আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে নিচ্ছি। আর এই 30 মিনিট যে আমি ভিজিয়ে রেখেছি, এর মাঝে কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। শুধু শুধু সময়টা কেন নষ্ট করব, তাই না? আর আমরা দেখবে যারা হাউস ওয়াইফ তাদের মনে এক একটা মিনিটের যে কত দাম আমাদের কাছে, সে কি বলবো। তো যাই হোক, দেখো কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি আমটাকে কেচে নিচ্ছি। সুন্দর মানে গভীর পর্যন্ত আমটাকে কাচতে হবে, অল্প অল্প কাচলে কিন্তু হবে না, মানে গভীর পর্যন্ত কাঁটা চামচের যে প্রত্যেকটা সাইডগুলো আমের ভেতর পর্যন্ত প্রবেশ করাতে হবে। তো দেখো আমটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আর এর কারণে কি হবে বলো তো, যখন আমি আমটাকে জলে ভিজিয়ে রাখবো তখন যে আমের ভেতরে টক ভাবটা ওই জলের মাধ্যমে বেরিয়ে আসবে। আর যখন আমটাকে আমি রান্না করব, কিভাবে কি করব, তখন দেখতে পারবে যে সমস্ত কিছু আমের মধ্যে যাতে ভালোভাবে ঢুকে যায়। তো দেখো এখন যে জলে আমি আমটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জল থেকে আবার পরিষ্কার জলে নিচে দেখো যতবারই আমি আমটাকে যে জলেই ভেজাই না কেন, কালচে কালচে একটা দেখো কিছু একটা বেরোচ্ছে। ওটা কি বলো তো, আমের যে কষটা আর হচ্ছে টক ভাবটা ওটা বের হচ্ছে। আর যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে কেচেছি, টক ভাবটা আরও দ্রুতই বেরিয়ে যাবে জলের মাধ্যমে।
তো দেখো এই দেখো 2 গাবলার জলটাই আমার নোংরা জল বেরিয়ে গেছে। এবার আবার পরিষ্কার থালায় তুলে নিয়ে এবার আবার আরেকটা গামলায় পরিষ্কার জলে আমি আমটাকে ছেড়ে দিচ্ছি। আর এই যে আমটাকে আমি ছেড়ে দিচ্ছি এটা কিন্তু আমার অনেকটা টাইম রাখতে হবে। তো দেখো অলরেডি আমি গামলায় আমটাকে রেখেও দিয়েছি। রেখে দেওয়ার পরে আমটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে 3 ঘন্টা আমি রাখলাম, 3 থেকে 4 ঘন্টা। কেউ চাইলে 2 ঘন্টাও রাখতে পারে, কিন্তু বেশি সময় রাখলে কি হয় বলো তো, ভেতরে টক ভাবটা বেরিয়ে যায়, যেটা তোমাদের বললাম। আর আমটা যখন আমি কাচলাম না, জানো আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল, কারণ আমি তো ফার্স্ট টাইম, তাই না, এর আগে তো কখনো করিনি। ছোটোবেলা থেকে মাকে দেখতাম, আর মা সবসময় বলতো যে একটু করবি। আমি বলতাম যে কিভাবে করে, এত কষ্ট। তারপর যে একটু কাঁটা চামচ দিয়ে 2বার করে কাচতে যেতাম না, তখন হাত ব্যথা হয়ে যেত। আর মাকে বলতাম, মা বলতো আচ্ছা বাবা তোর আর করতেই হবে না, অনেক করেছিস, রাখ এবার। তো যাই হোক, তো দেখো আমটাকে আমি সুন্দর করে এবার হাত দিয়ে চিপে চিপে আমের ভেতরে রসটাকে আরও বার করে জলটাকে পুরো ঝরিয়ে আমি আমটাকে পুরো শুকনো করে নিলাম। মানে এই আমের মধ্যে এখন একটুও জল নেই। তো এখন আসি আমি রান্নার প্রসেসে। তো এখানে নিয়ে নিলাম আমি বড় বাটির 1 বাটি চিনি, আর এখানে নিয়ে নিলাম তেজপাতা আর এলাচ আর হচ্ছে দারচিনি, লবঙ্গ দেইনি। তো দেখো এখন আমি একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে আমি খাবার জল দিয়ে নিলাম কিছুটা। দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে দেখছি আমার আমের তুলনায় চিনির পরিমাণটা কম হয়ে গেছে। তখন মনে হলো আমার আরেকটু চিনি দরকার। তো তারপরে দেখো আমি এতে আরেকটু চিনি অ্যাড করলাম। তো চিনিটা অ্যাড করার পরে চিনিটাকে আমি গলিয়ে নেব জলের সঙ্গে, যাতে চিনির একটা শিরা তৈরি হয়। তোমরা যারা চিনির শিরা আগে তৈরি করে থাকবে তারা তো জানবে, আর যারা তৈরি করে থাকবে না তারা দেখে নাও। তো চিনির শিরাটা তৈরি করে নিলাম, নিচ্ছি। আর এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে আর চিনি জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ফুল ফ্লেমে। তো দেখো এবার জলটা আমার গরম হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। তো এখন জলটা তো ফুটবে, তাই আমি ভাবলাম যে জলটা ফোটার সঙ্গে সঙ্গে আমি এক এক করে আমগুলো দিয়ে দিই, তাহলে আমের সঙ্গে জলটাও ফুটবে, আমটাও সেদ্ধ হয়ে যাবে, জলটাও ফুটতে থাকবে, শিরাটাও রেডি হয়ে যাবে, সব একসঙ্গে হয়ে যাবে, একদমই টাইম ওয়েস্ট হবে না। তো এখানে দেখো আমি আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলো দেওয়ার পর দেখলাম হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে। আর যখন জলটা ফুটবে না, আমগুলো আরও ফুলে ফুলে উঠবে, যেহেতু দেখো প্রত্যেকটা আমের গায়ে ছিদ্র করা। তার জন্য আমি আলাদা আরেকটা কড়াইতে না আমটাকে আমি সরিয়ে নিলাম, 2 ভাগে ভাগ করে নিলাম, যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধে হয়। আর আমটা যখন ফুটবে তখন আমটা আরেকটু ফুলে ফুলে যাবে। দেখবে যখন রসগোল্লাটা রান্না করা হয়, চিনির শিরায় ডোবানো হয়, রসগোল্লাটা কিন্তু ফুলে যায়। আমটাও কিন্তু সেমটা, আমটাও কিন্তু একটু ফুলে যাবে, বড় হবে, আর ভেতরে রসটা ঢুকবে। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা খেতে কতটা না টেস্টি হবে। তো দেখো আস্তে আস্তে দেখো জলটা কি সুন্দর ফুটছে, আমটাও ফুলছে, আর শিরাটা মোটামুটি একটু গাঢ় হচ্ছে। তো এরকম করে আমি রান্না করে নেবো। আর এই রান্নায় খুবই ইজি প্রসেস, প্রসেসটা ইজি নয়, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা করতে হয় আমের মোরব্বাটা, কিন্তু খাটনিটা একটু আছে। এই দেখো শুরু, আর এই এখন দেখো যেটা আমি করলাম, দেখো যেটা হলো, এটার মধ্যে আমি কি করলাম বলো তো, আঙুল দিয়ে আগে দেখতে হবে যে শিরাটা কতটা রেডি হয়েছে। আমি কিন্তু 2 আঙুল দিয়ে চেপে দেখলাম যে না, আঙুলের সঙ্গে আঙুলটা বেশি লাগছে না, তার মানে শিরাটা এখনও রেডি হয়নি। তারপর খানিকক্ষণ আরেকটু ঢাকা দিয়ে রান্না করলাম। আর এখন দেখো শিরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখো চেপে চেপে তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা আমের গায়ে আমি টাচ করে করে দেখাচ্ছি যে দেখো আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে যাবে আমটা। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে শিরাটাও রেডি হয়ে যাবে। তো যাই হোক, এই রান্নাটা আমি অনেকদিন ধরে ভাবছি ট্রাই করব, কিন্তু ভাবছি পারবো না এই কনফিউশনের মধ্যে ছিলাম। ফাইনালি তৈরি করেই ফেললাম, আর তোমরাও তৈরি করে ফেলবে। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। তো দেখো অলরেডি আমি হাত দিয়ে দেখাচ্ছি, 2 আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দেখো আমার আঙুলের সঙ্গে শিরাটা দেখো কি সুন্দর লেগে যাচ্ছে, তার মানে আমার শিরাটা রেডি হয়ে গেছে। যখনই দেখবে এমন একটা জিনিস তৈরি হচ্ছে, তখনই ভাববে শিরাটা তৈরি হয়ে গেছে। তো চলো এখন আমি সার্ভ করে ফেলি। ভেরি নাইস, ভেরি নাইস। What's that? Your comment?
নিজের রান্না প্রশংসা করতে নেই, তবে যেমন মোরব্বা হয় তেমনই হয়েছে। ভেরি নাইস। তো বাড়িতে দুজন দেওর আসলো, তো মানে ওদেরকে দিয়ে আমি একটু টেস্ট করালাম, বললাম তোরা একটু রিভিউটা দে। তো ওরাও খেয়ে বললো বৌদি বেশ দারুণ হয়েছে। আমিও পরে একটু খেয়ে দেখলাম যে না, ফার্স্ট টাইম ট্রাই করেছি, যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই হয়েছে। তো যাই হোক, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। একটু খাটনি আছে, একটু কষ্ট করলেই তো পরে আর কি কেষ্টটা মেলে, তাই না? একটু কষ্ট করে তৈরি করবে, দেখবে পরে খেতে গিয়ে তোমরা দেখবে কোনো কষ্ট মনে হবে না। এতটা টেস্টি, এতটা ভালো লাগে খেতে। তোমরা নিজেরা খেয়েও শান্তি পাবে, অন্যকে খাইয়েও শান্তি পাবে। আর আমটাকে দেখতে কি সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আজকে রেসিপিটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, আশা করব ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, নেক্সটে আসছে সুন্দর সুন্দর ব্লগ, সেই ব্লগগুলো কেউ মিস করো না। তো তোমাদের জন্য সামনে আরও এক্সাইটিং ব্লগ ওয়েট করছে, তাই রিকোয়েস্ট করবো তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।